বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি আজ তৈরি করব দই কাতলা। কাতলা মাছটা অনেক বড় ছিল, আমি লেজের অংশ থেকে নিয়েছি মাছগুলা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শুধু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, কোনো মশলা ব্যবহার করব না। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি, যেহেতু বড় মাছ তাই একটু ভিতরে লবণ ঢোকার জন্য ভেজে নেব। একটা একটা করে আমি সবগুলি মাছ দিয়ে দিয়েছি। প্রথম একটা পাশ হওয়ার পরে আমি আরেকটা পাশ উল্টিয়ে দিব। খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজতে হবে না, যেহেতু মাছটা বড়। অনেক বেশি ভাজলে মাছের যে একটা মজা থাকে বা জুসি হয় সেটা কমে যাবে, সেজন্য খুব বেশি ভাজবো না। মাছগুলা ভেজে রেখে দিয়ে এখন আমি চুলায় তেল গরম করে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলা একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের যে কাঁচা ঝাঁঝালো একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলা কষাবো। দেখেন একেবারে পেঁয়াজগুলা কষে পানি বের হয়ে টেনে শুকিয়ে গিয়েছে। এখন আমি অন্যান্য মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ বাটা মরিচ। হলুদ ব্যবহার করব না, যেহেতু দই কাতলা, তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি দই কাতলাটা আলাদা একটা বুঝার যাওয়ার জন্য হলুদটা ব্যবহার করিনি। এখন আমি দই দিয়ে দিচ্ছি। দইগুলো আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, তাহলে যে দইয়ের ফিনিশিংটা ভালো হবে, দানা থাকবে না, সেজন্য একটু ব্লেন্ড করে নিয়েছি। দইগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব কিছু পানি বেশ কিছু পানি দিব, যেহেতু মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। কমে 20 মিনিট সিদ্ধ করতে হবে। 20 মিনিট রান্না করার জন্য আমি এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ঢেকে রেখেছি। প্রায় 15 মিনিট পরে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রান্না করতেছিলাম। 15 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে দিয়েছি। হয়ে গিয়েছে রান্না, দেখেন গ্রেভি হয়ে গিয়েছে। 20 মিনিট পরে ফাইনালি আমি রান্না শেষ করে এখন কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এখন আমি দিয়ে দিব সামান্য ঘি। একটু ঘি দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু দই কাতলা, ঘিটা দেওয়ার পরে খাওয়ার মজা ঘ্রাণ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি রান্না শেষ করে পরিবেশন করব। একটা একটা করে মাছ আস্তে আস্তে দিয়েছি, দেখেন মাছগুলো একেবারে গোটা আছে, একটু ভাঙেনি। খুব সুন্দর এসছে কালারটা। হলুদ দিইনি আমি, তারপরও দেখেন কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, যেমন ঘ্রাণ বের হচ্ছে তেমন খেতেও অসাধারণ লেগেছে। গ্রেভিগুলা মুখে দিলে যেন মিলিয়ে যাবে। আসলে রেসিপিটা যদি কেউ দেখে তৈরি করে খেয়ে না দেখেন, তাহলে হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।